উপস্থিত আছেন রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী শ্রী রণজিৎ সিং রায় মহোদয়, উপস্থিত আছেন রাজ্যের শ্রী অপূর্ব রায় মহোদয়, আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের ইনস্টিটিউশন অফ ফিনান্স দপ্তরের যুগ্ম অধিকর্তা তারপরে তারপর ডেকে নেব দিশা রয়, ডেকে নেব উন্মেষা দেববর্মাকে, তারপর ডেকে নেব সুনীল মজুমদারকে। এটাকে সেইভাবেই সেই সমিতি গুরুত্ব দিতে হবে। এছাড়াও সবচেয়ে বড় কথা একটা, যেটা যে দায়িত্ব নিয়ে এই ডিপার্টমেন্টের আন্ডার আছে, যে চিট ফান্ড বা মাইক্রো ফাইন্যান্স গুলো সম্পর্কে এটা সারা রাজ্যব্যাপী আলোচনার বিষয়বস্তু আছে। এই মুহূর্তে আমরা বলতে পারি যে আজকে আমরা সরকার আসার আগে, এর আগে থেকে এই নিয়ে এটা বিতর্ক, রাজ্যের বহু লক্ষ মানুষ এর মধ্যে প্রতারিত হয়েছে। বহু আলোচনা, বহু সমালোচনা, তার মাধ্যমে এতটুকু আমরা করতে পেরেছি যে ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ডিমান্ড মোতাবেক আজকে সেখানে বিভিন্ন চিট ফান্ডগুলোতে যেখানে তাদের প্রপার্টিগুলো সেল করে, অকশন করে, সেখানে তার টাকা অলরেডি গভর্নমেন্টের ফান্ডে জমা হচ্ছে এবং সেগুলো ডিস্ট্রিবিউশন করব, সেখানে আমাদের কোর্টের ভার্ডিক্ট বা ডিসিশন অনুযায়ী করতে হবে। তো আমাদের তৈরি হচ্ছে আস্তে আস্তে এক একটা ডিপার্টমেন্ট, এক একটা সংস্থাকে কমপ্লিট তাদের এটা তাদের যা প্রপার্টি আছে সেগুলোকে অকশন করে করা হবে। এইভাবে যখন করা হবে তখনই তাদের এই যে প্রাপ্য টাকা সেটা আমরা ডিস্ট্রিবিউশন করবো। বাট সরকার ইজ রেডি, সরকার প্রস্তুত, ডিপার্টমেন্ট রেডি। যেটা হয়েছে সেটা শুধুমাত্র যে নিয়মটা রক্ষা মধ্যে সিদ্ধান্ত পেলে পরে আমরা সেগুলো ডিস্ট্রিবিউশন সেই পর্যায়ে তাদের কাছে করা শুরু হবে। তো যাই হোক, এগুলো খুব ভাবে আমাদের ইয়েতে রয়েছে, এটা মানুষের চাহিদা রয়েছে, জিজ্ঞাসা রয়েছে। বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকম ভাবে আলোচনায় অংশগ্রহণ করতে হয়, কবে হচ্ছে, কিভাবে হচ্ছে, এগুলো আলোচনা হচ্ছে। বাট নিয়ম বহির্ভূত কোর্টের ডিসিশন এবং সেগুলো বাদ দিয়ে আমরা করতে পারি করবো। এখন নতুন যারা এসছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে, জীবনের প্রথম এই সরকারি চাকরিতে পদার্পণ করা আমি স্বাগত জানাচ্ছি। এটাও ঠিক যে এর পরবর্তী সময় ট্রেনিং এর মাধ্যমে টোটাল ডিপার্টমেন্টের কাজগুলো কি হবে সেটা নিয়ে একটা বিস্তৃত ট্রেনিং এর মাধ্যমে কাজে অংশগ্রহণ করা হবে। তো স্বাভাবিকভাবে এখানে সিরিয়াস হতে হবে। জীবনে অনেক লম্বা সময় আছে, অনেক উপরে যাওয়ার ভাবনা প্রত্যেকের মধ্যে থাকে, তবে সেটা তখনই সম্ভব হবে যদি নিজে নিজে পারফরমেন্সটা সঠিকভাবে সবাই করতে পারে। এখানে যারা আমাদের পূর্ণ অফিসার্স আছে, ডেভেলপমেন্ট অফিসার থেকে বাকি সিনিয়র ইন্সপেক্টরস আছে, তাদেরও এটা, তাদের নতুন যারা আসছে তাদেরকে কিন্তু নিজেদের মতো করে আপনাদের যে অভিজ্ঞতা এই চাকরি জীবনের দীর্ঘদিনের
সেই অভিজ্ঞতা ওদের সঙ্গে শেয়ার করে তাদেরকে সেভাবে তৈরি করে উঠতে হবে, তার নতুন এসে তাদেরকে বুঝতে হবে এবং সেই সহযোগিতা প্রত্যেকেতে থাকতে হবে, তবে আরো তাদের অ্যাওয়ারনেস মানে অভিজ্ঞতা বাড়বে এবং তাদের মাধ্যমে আমরা কাজ করব। এই ডিপার্টমেন্ট যেখানে যা করেছে, যতটুকু হয়েছে, আমাদের আশা থাকবে যে আরো বেশি করে ডিপার্টমেন্টের এই কর্মের পরিধি, অ্যাক্টিভিটিস, সিনসিয়ারিটি, এই সব কিছু নিয়ে কিন্তু আপনার তৈরি হন, কারণ এটার সঙ্গে রাজ্যের ডেভেলপমেন্ট বিভিন্নভাবে জড়িত। এটা ছোট করে দেখতে হবে না, এটা খুব ইম্পর্টেন্ট আছে। এবং আমি অধিকর্তা রাখি বিশ্বাস মহোদয় আছেন, আমি অবশ্যই ওনারও যথেষ্ট কাজের দক্ষতা আছে এবং নতুন যারা এসছে তাদেরকে নিয়ে আরো বেশি করে কিভাবে আরো কাজ অ্যাক্টিভ করানো যাচ্ছে দেখতে হবে। চাকুরি মানেই সরকারি চাকুরি, এটা একটা ভেবে নিতে হবে যে সরকারি চাকুরি সারা জীবন এক টেবিলে এক চেয়ারে বসে থাকার জন্য নয়। কাজের পরিধি, গুরুত্ব সহকারে এক্সপেরিয়েন্স এবং তার অ্যাক্টিভিটিস একটু লক্ষ্য করে সরকার তার প্রয়োজনে বিভিন্ন জায়গায় তাকে সেখানে পাঠাতে হয়। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এটা পাঠানো মানেই নয় যে আমাকে কোথায় পাঠিয়ে দিয়েছে। রাজ্যটা ছোট্ট, এক জায়গাতে আরেক জায়গায় যেতে গেলে 5 থেকে 6 ঘন্টা বেশি লাগে না। সুতরাং অত ভাবলে চলবে না, আন্তরিকতার সঙ্গে ভাবতে হবে। আপনারা যার যার কাজ করুন সেগুলো সঠিকভাবে করুন এবং আমি সকলে এই ডিপার্টমেন্টের প্রতিটি ছোট বড় সমস্ত অফিসার্সকে আমার আন্তরিকতার সঙ্গে আমি ধন্যবাদ জানাবো। নতুনদের বলবো আবারও তৈরি হন, আগামী দিনে আরো ভালো করে আপনারাও আরো অনেক আগে জীবনে এগিয়ে যেতে পারেন, তার জন্য আমার আবেদন রইল। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। জয়। এটা স্বাভাবিকভাবেই নতুনদের যখন আগমন হয়, একটা নতুন অভিজ্ঞতা, এখন ভাবনা থাকে। তো এইখানে এর আগে অধিকর্তা মহোদয় এবং আমাদের ফিনান্স সেক্রেটারি এই দপ্তরে কি কাজ করতে হবে সে সম্পর্কে মোটামুটি ব্যাখ্যা করেছে। আমাদের সরকারের বিভিন্ন দপ্তরে যেখানে ভ্যাকেন্সি আছে, প্রয়োজন আছে, সেগুলো নিয়ে বারবারই একটা আলোচনা বা বিভিন্নভাবে উত্থাপন। সরকার এখানে পিছিয়ে নেই, সমস্ত দপ্তরের ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার জন্য সরকারের উদ্যোগে কাজ চলছে। যেখানে টিপিএসসির মাধ্যমে আজকে এখানে 11 জন নতুনভাবে তারা নিযুক্তি পেয়েছে, ঠিক তেমনি বিভিন্ন দপ্তরে আমাদের এই সংখ্যা ক্রমান্বয়ে চলছে প্রতিনিয়ত। প্রশ্ন হচ্ছে, এটা একটা প্রশ্ন থাকে যে এটা আলোচনার মধ্যে থাকে যে কেন এত দেরি হচ্ছে। দেখুন, সরকারি চাকরি এক স্বচ্ছতার মাধ্যমে আমরা দিই। আমাদের সরকার 7 বছরের এই সময়কালে আমরা কখনো চাই না যে কোনো চাকরি ক্ষেত্রে যা নিয়ম নীতি আছে সেটাকে মেনে দিতে হবে। টিপিএসসি একটি ইন্ডিপেন্ডেন্ট বডি, সেখানে আমরা কোনো নির্দেশিকা দিতে পারি না, সেখানে তার প্রক্রিয়া অনুযায়ী সেখানে সিদ্ধান্ত হবে। এবং জিআরবিটির মাধ্যমে সময় নিয়েছে, কিন্তু আমরা দিয়েছি। প্রশ্নটা এই জায়গায় যে তড়িঘড়ি করে চাকরি দেওয়া নয়, সিস্টেম এবং সরকারি পদ্ধতিগুলো ঠিক রেখে দেওয়ার যে প্রবণতা সরকারের, সেটা আমরা করছি, যাতে কোনো অবস্থাতে রাজ্যের একটি ভুল সিদ্ধান্ত বা কোথাও টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য যাতে কোনো চাকরি হওয়ার পরে যাতে তার চাকরি আবার না চলে যেতে হয়, সেই সম্পর্কে সরকার উদ্যোগ করে। তো স্বাভাবিক আমাদের এই ডিপার্টমেন্টটা আমাদের যেখানে ভ্যাকেন্সি ছিল, আমার মনে হয় ভ্যাকেন্সি আমাদের অলমোস্ট ফিল আপ হয়েছে। নতুনভাবে কোনো রিটায়ারমেন্টে যদি গিয়ে থাকে 2-1 জন, তাহলে সেটা পরবর্তী সময় সেটা আমরা ফিল আপ করে দেবো। তো স্পন্সরিং এই ডিপার্টমেন্ট অনেক সব মনে হয় যেন এটা খুব একটা গুরুত্ব নেই। এটা ভাবার কোনো কারণ নেই। আমাদের সেক্রেটারি ফিনান্স বলেছেন যে রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকারের এই সমস্ত বেনিফিশিয়ারি স্কিমগুলো কার মাধ্যমে করতে হয়? থ্রো ব্যাংকার্স মাধ্যমে করতে হয়।
তো ব্যাংকগুলোকে আলটিমেটলি প্রথম প্রাথমিকভাবে কন্ট্রোল করা হয় এই ডিপার্টমেন্টের মাধ্যমে। কোথায় কোথায় ব্রাঞ্চ খুলতে হবে, কোথায় এটিএম খুলতে হবে, কোন ব্রাঞ্চের কতটা তাদের রেশিওতে কতটা কাজ করছে, সেগুলো টোটাল তথ্য কিন্তু আমাদের এই দপ্তরের কাছে আমাদের খুব ইম্পর্টেন্ট ম্যাটার। এটাকে ছোট করে দেখতে হবে। স্মল সেভিংস এর ব্যাপারে পোস্ট অফিস থেকে আদার্স অ্যাক্টিভিটিস আছে, গ্রুপ ইন্স্যুরেন্স, সারা জীবন চাকরি করবে। যদি এইসব সিদ্ধান্তগুলো না থাকতো তাহলে অবশ্যই সেখানে অনেকের ব্যক্তিগতভাবে নিজের মর্জি মতো করতে পারে, সেটা সবাই করতে পারে। কিন্তু এগুলোর পেছনে একটা সরকারি কর্মচারী, যেখানে গ্রুপ ইন্স্যুরেন্স যাবে করে, তাদের ভবিষ্যতে একটা নিরাপত্তা কিন্তু এইগুলোর মাধ্যমে স্থির পায়। তো এটা কতটা গুরুত্ব দিয়ে কাজ করতে হবে সেটা কিন্তু এটা আপনাদের উপলব্ধি করতে হবে।